মানে আমাকে মতন টুপিওয়ালাকে মসজিদের মধ্যে ঢুকাতে হবে। হুজুর মসজিদে থাকেন, ভালো জায়গা থাকেন, হুজুর খারাপ জায়গা যান না। আপনার বলেন তো সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা যদি পাঠান, ফেরদৌসের মতন নায়ককে যদি পাঠান, লুটেরা খুনি ফ্যাসিস্টকে যদি সংসদে পাঠান, তাহলে তো ভালো জায়গায় খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়াতে এক সময় 5টা সিনেমা হল ছিল, 5টা। কয়টা? এখন একটাও নেই। আপনার বলেন তো সিনেমা হলগুলো কি হল হিসাবে পড়ে আছে? সব ভাঙ্গে এখন মার্কেট বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, কে কি বানাচ্ছে তার ঠিক নাই। তার মানে বোঝা গেল সিনেমা হল ভাঙ্গে যদি মার্কেট করা যায়, তাহলে খারাপ সংসদকেও ভালো করার উপায় আছে। যেরকম ঠিক কিনা? কেমনে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার সবাই কভার শরীফ পারবে তাই? কারণ যার ভিতরে শয়তান থাকে সে আল্লাহু আকবার বলবার চালেও পারবে না। কারণ শয়তান এই টুটির মধ্যে চিপি মারবে, এই আমি তোর ভিতরে আছি রে, তুই আল্লাহু আকবার করলি আমাকে দৌড় মারা লাগবে। কি মনে করতেছেন আল্লাহু আকবারে আল্লাহ খুশি, শয়তান বেজার? আর শয়তানের দল যারা করে এরা ভুলেও আল্লাহু আকবার কয় না। আপনার কোন তো আওয়ামী লীগ কোন দিন আল্লাহু আকবার কসা কসা? কারণ পুরো শয়তানের দল। এরকে মিটিং মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনিনি। শুনছেন আপনারা? কথা শুনছেন? যদি কোন আওয়ামী লীগ বলেন তাকবীর, ও ঘাট ধরে বাইর করে দিবি, তুই কে আমাকে রে মধ্যে এই স্লোগান দিছি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি রে বা? তাহলে কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? না না, কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? এই কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড এত জোরে হয় কেন? মাইকাল কোথায়? আচ্ছা, মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে এত জোরে হয় করে বাগান। ইকো টিকো দেওয়া আছে নাকি? ইকো বাদ দাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে দুই একজন বলবেন না সবাই বলবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? এরকম ফেস্টা স্লোগান দিয়ে মালওয়ানের জাতকে পরাজিত করা যাবে না ভাই রে। ভারত এমন হুমকি মারছে, আজকে আবার বলতেছে যে বাংলাদেশের কিছু অংশ নাকি ভারতের। এইগুলা এই সুযোগে ওরা দখল করবার চায়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান খালি লাঠি বানাছে আর ফলা বানাছে। আয় আয় রে মালওয়ানের জাত। আমরা যখন আল্লাহ আকবার কয়ে মারবো, তোরা ভগবান কয়ে কুটি লুকাবো। কারণ ভগবানের অস্তিত্বই নাই। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই স্লোগান দিয়ে হবি না ভাইজান। আমি যে বলবো সব সমস্যার সমাধান, সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। না ঘরে বলাই যাবে না। হ্যাঁ, যদি সংসদে বলতে কারো সমস্যা হয় তাহলে আপনি বলবেন সব জায়গায় জালো। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকে লক্ষ্য রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়া মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁর খবর কি? একই খবর? আপনার সত্যি করে বলেন তো আওয়ামী লীগ মরলে কি কয়? এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছে। কে মারা গেছে? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী।
আমি ফেসবুকে দেখি 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নাই, সব কমেন্টে বলছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম, এতদিন হলে আমরা জানি মানুষ বললে সবাই ইন্নালিল্লাহ কয়, আর আওয়ামী লীগ বললে আলহামদুলিল্লাহ কয়। কারণ কি? কারণ হলো এই 15.5 বছর আওয়ামী লীগ বাংলার জনগণকে যে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ মরলে তারা আনন্দিত হয়। জোরে গান কথা ভেক্তি না। আমরা এমন দল করব না যেই দল করার কারণে মরে গেলে আলহামদুলিল্লাহ কয়। করবেন? মরেন, আগে মরেন, তারপরে বুঝবেন ঠেলা কাক কয়। কিসের সাউন্ড হয়নি? আচ্ছা, এরা হয়তো ক্যাপাসিটি করে আমার কানের দিকে হরণ দিয়েছে মনে হচ্ছে, কথা কইলে হর কানত বাড়ি খায়, তার মানে শ্রোতাদের দিকে হরণ দাও, শ্রোতাদের দিকে দাও, ওরা শুনুক। হ্যাঁ, বক্স থাকলে বক্স দাও। বক্স আছে? এখন আসেন, রাত অনেক হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বাংলাদেশে যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, তখন আমাদের দেশটা কেমন হবে? এ ভাই, এই মাইকালা ভাই, এ আগে জিনকা ছিল সিনকাই দে রে, আর ডিস্টার্ব করিস না, কারণ 11টা বাজে গেছে। আপনারা, আমাদের বাংলাদেশের বহু দল আছে না নাই? এমন কিছু দল বাংলাদেশে আছে যারা আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার চায়। এই তো ভয় খেলালো রে। আমি বলতেছি যেমন ছিল আগে সেটাই দাও। হ্যাঁ, আপনারা শোনেন, আল্লাহর কোরআন আসলে কি আগে জানতে হবে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকি যারা হবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে। পাইকারি হারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। দরিকন কি হওয়া লাগবে? হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হবার গেলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা আল্লাহ দেখছি নাকি? দেখছেন? আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওপর জমির পানি এত, নিচে আমার জমির পানি নাই, কি করি? তখন চারিদিকে তাকাছে, ভাই তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে আল কাটা দিছে। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে ওর মন কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে, আর লিখতেছে কে? লেখার কেউ নাই। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকির 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আপনার বলেন তো, যে মসজিদের উন্নয়ন আপনারা মাহফিল করতেছে, আপনাদের নিয়ত কি? এই আপনাদের নিয়ত কি? পুরানা মসজিদ ভাঙ্গা নতুন করা, না মুসল্লি বাড়ান? কোন নিয়ত? স্বাধীনতার পরে 54 বছর আমরা ওয়াজ করতেছি, ওয়াজের দ্বারা বাংলাদেশে কোনো মুসল্লি বাড়তেছে না। জোরে কোন কথা ঠিক কি না? এমনকি যে বক্তা ওয়াজ করে এই শালাই ফজর পড়ে না।
ওয়াজ করে বেশি রাত, বাড়ি যা বউ কয় ফজর শুনেছে আমাকে একটু ডাক দিও, মুয়াজ্জিনের ডাক আমি চেতন পাবি? বউ যখন ডাক দেয় কোনো মতে উজু করে ওটি ক্যাত করে মারে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস করে ওই মুনাফিক, একটা হলো ফজরের জামাত, একটা হলো ইশার জামাত। কি বুঝতেছেন? এত বছর ধরে ওয়াজ করে মুসল্লি বাড়তেছে না। মুসল্লি বাড়ানোর নিয়ম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলতেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়ে নামাজ হবে না, ক্ষমতা দিয়ে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, বক্তার কাছে ওয়াজ আছে, ক্ষমতা আছে কার কাছে? আল্লাহ কি বলতেছে এখন? আয়াতটা কি করলেন? আল্লাহই তো ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা যে আল্লাহ দিছে, হ্যাঁ, রাষ্ট্র কে সেটা মুমিনদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাই বলে মনে করেন না যে হাসিনা খালেদা এগুলা না। এগুলা মানুষের আইন দিয়ে দেশ চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে, কর্মী কেমন হবে। আমি একটা নেতার কথা বলি, নেতাটার নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা। বাংলাদেশের মতন কয়টা? ৯৬। এটি ভারত কুলায়, আমেরিকা কুলাবে? এক কথায় তাকে বলা হয়েছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন মানে ওয়াজ করতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমাদেরকে আপনি খাটো দিলেন, আর আপনি লম্বা কোথায় পেলেন? আপনারা বলেন তো, এখন কোন এমপি যদি কেউ এরকম লোকমা দেয়, ওই বাড়ির যাবি না জেলত যাবি? আর এমপির চামচে আর পিটনে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা এমপির মুখত কথা বললে তার যদি এই অবস্থা হয় যে আপনাকে হযরত শেখ হাসিনা যাই কছিল, এই শালা কালায়ের স্বপন। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু সংসদে প্রথম কইছে হযরত শেখ হাসিনা। খালি একটা বার যদি আমি দেখা পাই, আর চাপা আমি ভাঙবো, কারণ আমাকে কালায়ের মধ্যে ওয়াজ করবার দেয়নি। ৩০০ এমপি এক শয়তানও বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর গুজব লীগের কতগুলো ফিডার খাওয়া চামচে এক ফিডার খায়। এই শালা চামচারা কয় নেত্রী আবার ফিরে আসিবে, নেত্রী ফিরে আসবি। বাংলার জনগণ খালি আয়না ঘরের দরজা খুলে থসে। জোরে কোন কথা ঠিক কিনা? চট করে আসবে, চট করে ঢুকবে, কোনো চান্স দেওয়া হবে না। চান্স দিলেই জনগণ পিটাই মারবি। জোরে কোন কথা ঠিক কথা বলে। আমাদেরকে আপনারা যখন ধরে নিয়ে গেছেন কোর্ট কাছারিতে, আমরাও গেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। অনেক লোক আমার সঙ্গে মুসাফা করার জন্য ব্যস্ত হয়েছে। হুজুর একটু যদি মুসাফা করতে পারতাম, আমরা তখন বলতাম হাতত বেড়ি বাজান, মুসাফা কিভাবে করবি? আর এই শালা নেতা করে ধরে যখন লিয়া যায়, সমানে জুতে মারে, ডিম মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানকার বিসি বার করে দিয়েছে। মানকে বোঝেন? বিচারপতি মালিক যা আফসোস করে বলতেছেন, আমি সাইদিকে ফাঁসির রায় দিলাম, অথচ ফাঁসির কার্যকর হলো না। শালা মানকে কত বড় শয়তান, আর বিসি একটা নাই। কি বুঝতেছেন? যেভাবে পুলিশ লিয়া যায়, তারপরও হাসান হক ইনুকে মার দেখছেন? হাসান ইনুক মার দেখছেন? যখন লিয়ে যাচ্ছে এক লোক কোত্থেকে দৌড়ে আসে মারলো ঘুষি। ওরে শালা রে, সারা জীবন তুই আলেমদের বিরুদ্ধে কইছিস, এখন তোর চাপার অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সাহাবী ওমর ফারুকের পক্ষে কোনো কথা বলতেছে না, কারণ সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে,
আর মনটা খালি মুচকি মুচকি হাসতেছে। মনটা হাসার কারণ হলো আল্লাহর কোরআনকে যতদিন পৃথিবী চলবে ততদিন নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত তার লোকমা দিবার পারবে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর কোরআনকে যখন বাংলাদেশ চলবে, যদি নেতারা ভুল করে সাধারণ মানুষ তার লোকমা দিবে। মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে ইমাম মানে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতে বসা লাগবে, কিন্তু হুজুর টাইটেল পাস দাওরা পাস একদিন 3 রাকাত বসিছে। এমন সময় এক ভ্যানালা, ওই আমার রাকাত বোঝে, কখন বসা লাগে এরা বোঝে, ওই কে রে 2 রাকাতে বসে, 4 রাকাত বসে, 3 রাকাত হুজুর বসলো, এই মনে করে আল্লাহু আকবার। ইমাম বলতেছে 41 সালের আগে উঠবো না, তুই যতই লোকমা দে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন হবে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদ আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি ইমাম নামাজ পড়ায়, আমরা তোমাকে নেতা মানবো। তুমি ইচ্ছা মতো তরিকা তৈরি করলে তোমাকে লোকমা দিব, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দিয়ে নতুন একটা নেতা নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদে আইন চলে কার? ওই আইনটাই বাংলাদেশে চলবে যখন আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো। তখন আমরা বিশ্বাস করব মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কেন? নেতা যেরকম বেটা কি পাটা, এখনকার অধিকাংশ নেতার বেটা হলো পাটা। এখন কি একেবারে কথা কন না কেন? এত টাকা নেতা মারিছে ভাই, ওর বেটার বেটা থাকবি ওই পাটা হয়ে যাবে। সবচাইতে বড় পাটা হলো হাসিনার পাটা। ধরে কোন কার পাটা? কার পাটা? শালা মুসলমান তো বিয়ে করার পারেনি, একটা খ্রিস্টান বিয়ে করছে, পাটা। হাই রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের সামনে গিয়া কানতেস, রে নবীর সাহাবীরা শোনো, আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে তোমাদের পাঞ্জাবি খাটো। তোমরা তাকায় দেখো তো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন কাপড় দিছে, কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি পুরাতন কাপড় যদি না পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে পুরাতন কাপড় না পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা তোমরা শোনো, যেদিন থেকে আমার বাবাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। কি দায়িত্ব! বাংলাদেশে যত জেলা, 64 জেলা জামাতের আমির হয়েছে, আপনারা কোন তো কোনো গন্ডগোল হসা? এই যে 450-500 উপজেলা, এই যে উপজেলার জামাতের আমির হসে, কোন জায়গা দলাদলি হসে? কারণ জানে বিশাল দায়িত্ব, বাবা যার উপর দিছে উই লিয়ে থাক, আমার লেওয়ার দরকার নাই। ঠেলা আছে রে, ঠেলা আছে। অন্য দলের নেতাকে রে পাওয়া আর এই দলের নেতাকে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা লাগবে তো। আপনারা বলেন, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই দলের মধ্যে কোনো গন্ডগোল দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গন্ডগোল সত্যি কথা বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা পাঞ্জাবি।
আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারছেন? বুঝেন না? আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল যদি জুমার খুতবা দেই, মুসল্লির গায়ে যদি খাটো পাঞ্জাবি থেকে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের জামাটা একটু লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লি যদি কেউ শার্ট গাওয়াত দেয়, কোনো সমস্যা আছে? কেউ যদি গেঞ্জি গাওয়াত দেয় আসে, আমি একদিন দেখছি আমার মসজিদে একের মেসির জার্সি গাওয়াত দিচ্ছে, মেসি। আমি কইলাম, খেরে বাজান, আজকে জুমার দিন, তোমার কি পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই? আছে হুজুর। তুই মেসির জার্সি গাওয়াত দিছে। বুঝতেছেন না হুজুর, টাইম পাইনি, গাওয়াত আছিল, চলে এসেছে। মুসলিমের গায়ে যে থাক কোনো সমস্যা নাই, ইমাম যদি শার্ট গাওয়াত দেয় খুতবা দিবার চায়, আপনার কি শুনবেন? পাঞ্জাবি লম্বা হলে যদি না হয়, আমাদের মন খুশখুশ করে। সবার দাড়ি কামাইছে, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, সবার দাড়ি কামাছে, কিন্তু ইমামের দাড়ি একটু খাটো, মাপতেছে মুঠ দিয়ে। একজন বলতেছে, ফাসেক রে ফাসেক, এক মুষ্টির নিচে দাড়ি ফাসেক। তোর যে নাই, আমার না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না? কি খালি হুজুরের দোষ? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে কার আইন? কথা বলেন, কার আইন? এই মানুষের তৈরি আইন দিয়ে আমাদের বাংলাদেশ চললে ভালো নেতা দেখা খুবই কঠিন। কঠিন না? এতক্ষণ একটা নেতার গল্প শুনলাম, এখন একটা কর্মীর ওয়াজ শোনেন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে। আজকে আমি পুরুষ কর্মীর কথা বলবো না, আমি একটা নারী কর্মীর কথা বলবো। কারণ একটা মেয়ে যদি প্রকৃত নারী হয়, আল্লাহর আইন কোরআন যদি মেনে চলে, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান আগামীর দিনে ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। তোর গান কথা ঠিক কি না? এখনকার ছেলেরা তো খালি তাকায় তাকায়। কি দেখতেছে? পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। আর আগামী যে সন্তান আসবে, র্যাব পুলিশের দিকে তাকাবে না, ওরা আল্লাহর দিকে তাকায় থাকবে। দরকার কথা ঠিক কি না? তো একটা ভালো মায়ের দরকার আছে না নাই? এখন যেগুলো মা সামান্য একটু পেটের ব্যথা হলি, উরে বাবারে মারে কই কান্দে। স্বামী কয়, কি হয়েছে গো? কই, প্রসব বেদনা মনে হয় উঠতেছে। তোমার বাচ্চা হতে এখনো 2 মাস বাকি, আগে থাকায় দিছি থাকি। তার মানে সিজার করবি। দরকার কি করে? আয়, আপনার মাও সিজার করছে? মানে হামও সিজার করা লয়, ওটাও লয়। আমরা কিন্তু ছোট থেকে একটা গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা সামান্য ব্যথা উঠলি কি করবি? কথা কন না কেন? কি করবে? সিজার করার বাচ্চারা কোনোদিন ভালো বাচ্চা হয় না, কারণ জন্মের আগেই এদের জন্ম হয়। জন্মের আগেই জন্ম। নর্মালি বাচ্চা হবে 2 দিন পর। জোরে কোন কয়দিন?
2 দিন পর সময় হলে ওই বাচ্চার ভিতর থাকবি, কারণ আর আসার সময় আছে আর ভিতর থাকবি, ওই সারা দিয়ে হোক বার হয়ে আসবি। কিন্তু যখন ঘুম পাড়তেছে তখনই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে নড়াচড়া করতেছে না, পানি টানিও শুকে গেছে, কি করবেন ভাই, একটু কাঠ হয়েও আছে। তখন ছেলের সন্তানের বাপ বলতেছে, না আমার কলজার টুকরা বউকে আমি বিপদের মধ্যে ফালাবো না, কাটেন। পেট কাটা দেখে ওই ঘুমের মধ্যে আছে। আর এক ডাক্তারকে ডাক দেখায়, ভাই পেট তো কাটলো রে, ই তো ঘুম পাড়তেছে, পাও ধরে বের কর। পেট কাটা পাও ধরে বের করে এইরকম একটা ঘুরেন দেয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার ঝাঁকি লেগে করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এই বাচ্চা কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না? জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কি মালি হবি ভবিষ্যতে ভাই। ভারত বাংলাদেশ যখন যুদ্ধ লাগবে, আমাদের বাংলাদেশের 100% জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ভারতের পক্ষে যাবে। জোরে কোন কথা কন না কেন? কারণ আল্লামা সাইদি হুজুর কি বলেছে, এমন একটা দিন আসবে গাছের গোড়া নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। এখন কথা ঠিক কিনা? কারণ এই দলের মামু বাড়ি হলো দিল্লি। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ, এমন একটা মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দু আর মুসলমানের যুদ্ধ চলবে, ওই যুদ্ধে মুসলমানের জীবন যাবে কিন্তু মুসলমান পরাজিত হবে না। বলে কেন সুবহানাল্লাহ। আমাদের সামনে সেই দিন আসতেছে ভাইজান। আমি পরশুদিন বলেছি, ওয়াজটা আমার ফেসবুকেও গেছে, ইউটিউবে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের ট্রেনিং দেন, আর্মির ট্রেনিং দেন। সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মির ট্রেনিং দিয়ে ছেড়ে দেন। আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়া, ঝাঁটা দিয়া ওই শালা মারওয়ানের বাচ্চাদের আমরা সাইজ করবো। জোরে কথা বলেন। আমার এই ওয়াজ শোনার পরে অনেক ভারতের লোকরা চিন্তা করতেছে, না রে কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন যে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন, এখন কর্মী কেমন হবে। আমি একটা নারী কর্মীর বলার পিছনে কারণ হলো আমার অনেকগুলো মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বলেন? 17 সালে আমার বাপ জানো হজ করছে। আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহর পাশে সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে এই লেদা শাকে, তো বলছে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়া চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাদিছে, এই লাতকে সুন্দর করে ঢাকা দিছে, ওলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাহ। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া শাহ, মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতা থসে ওটা হচ্ছে ঘোড়া শাহ। হাইরে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব।
আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোন মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শোনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী, মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে হইছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে, আব্দুল কাদের জিলানীকে, হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জোহরা, এই ফাতেমা জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ? বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে, আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলতেছে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন বলে, ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। জোরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে, দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইপা ধরছিল। এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার সুযোগ কখন থেকে? যখন সন্তানের বয়স 2 বছর পার হয়ে যাবে। কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায়, তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে, কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে, তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই,
বউ এসে খোলেন তো টুপি খোলেন তো, কি ভাক্কা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খুলা ভিতরে আসেন। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দেয়, বলে ফাতেমা, আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দেও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দেও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলো তো, আসলে? আরো জোরে কও। আজকে আমরা বাংলার মুসলমান যাওয়ার চিন্তা করি না, খালি থাকার চিন্তা করি। আপনি বলেন তো, আবু সাইদ ওই যাইয়া লাভ না থাকা লাভ? আবু সাইদের বাপ সাংবাদিককে কি বলছে? আবু সাইদ যখন বেঁচে আইছিল, 1 সন্ধ্যা ভাত পাই, 2 সন্ধ্যা পাই না। ই মরে যাওয়ার পর হায় হায় হায়, ডক্টর ইউনূস যা দিছে 14 লাখ। জোরে কোন কয় লাখ? জামাতের আমির দিছে 8 লাখ, বিএনপির ফখরুল ওই যা দিছে 7 লাখ, যাই আসতেছে লাখ 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 লাখ। একজন কইছে আবু সাইদের বাবার 3 তলা বাড়ি বানাতো এক ব্যবসায়ী, আর 5 তলা। ওই কই মোরাই ভালো রে, বেঁচে থাকতে খাবারই পাইনি, আর মরিয়া গেলে কি হসে ভাই? আপনারা বলেন তো, আবু সাইদকে আসলেই মরছে? আমার গ্রামের এক চাচাতো ভাই, আমার ছেলে হয়েছে, আমার কয়, হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখবো। তা আমি কইলাম, ছেলের নাম রাখো আবু সাইদ। ওই সেই খুশি, আবু সাইদ নাম রাখছে। এখন ওর বউ ডাকে আবু সাইদের বাপ, ওই আবার ডাকে আবু সাইদের মাও। আশেপাশের লোক শুনে, ওই পশ্চিম পাড়াত আর একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। দক্ষিণ পাড়াত আর একটা হচ্ছে, ওর নাম আবু সাইদ। আমি চিন্তা করলাম, যে হারে আবু সাইদ বেড়ে গেল। আমার এক খালা, তার এক মেয়ে, খালা তো বোন হয় সম্পর্কে, একটা মেয়ে হয়েছে। তা মানে কয়, খালা বলতেছে মোবাইল করে, বাবা আমার একটা নাতনি হয়েছে রে, তুমি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো নাতনির। আমি বললাম, খালা হাসিনা। এই খুশি হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। খালা কয়, এই তুই আলেম না জালেম রে? আমি বললাম, খালা আপনি এত গরম হলে, এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখনই বুঝলাম, আবু সাইদ ওরা মরেনি, হাসিনার মতো মেয়েরা পচে গেছে। কথা ঠিক কিনা? 100 বছর এই বাংলার জমিনে কোন মেয়ের নাম কেউ হাসিনা থুবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আপনারা আবু সাইদের ভিডিও দেখছেন? দেখছেন কি গুলি করছে? আমি নিজে ভিডিও দেখতেছি, প্রথম গুলি লাগলো, ওই একটা বারে ও মারে ও বাবারে, না কোন কথা নাই, কে রে গুলি লাগলো, কোনো সাউন্ড নাই, আবার গুলি করছে, আবার খাড়া আছে। ডক্টর ইউনূস এর আবার জাতিসংঘ দেখাচ্ছে ওর মরার ভিডিওটা, মানে পরে আবার যখন গুলি করলো, তারপরে আবু সাইদ পিছন দিকে একটা আসলো, কিন্তু বসলো না, কোনো সাউন্ড নাই, কোনো কান্নাকাটি নাই, কি গুলি লাগতেছে, কান্দে না, কারণ কি রে? পরে বন্ধু বান্ধব এসে যখন ধরলো, তারপরে ওই পড়লো,
আমার মনে পড়লো মীর কাসেম আলীর কথা। জামাত ইসলাম একজন নেতা মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে রাত 12টার সময়। জোরে কোন কয়টার সময়? 9:30টার সময়। একজনকে বলতে ভাই আমার ফাঁসি কখন হবে? কয় রাত 12টায়। কয় তাহলে তো এখনো টাইম আছে, আমি একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। ওই লোক কয় কেন পাগলা না মানুষরা, রাত 12টায় ফাঁসি হবি? কয় 9:30 বাজে, এখন 2.5 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, ভাই 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। তো ওই লোকটা মনে করছে পাগলা। 8 ঘন্টা থাকতে এসে দেখে লাখ ডাকে ঘুম পাড়তেছে, ডাক দিছে ভাই 11:30 বাজে, ভাই 12টার সময় ফাঁসি হবি। ও রে সময় তো নেই। অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলছে চলেন যাই। না না এখনো সময় হয়নি, চলেন যাই, আস্তে ধীরে যাই। আরে ফাঁসির মঞ্চে যাচ্ছে, তারপরেও বলতেছে চলেন যাই। ফাঁসির আগে ঘুম পারলো, 2 রাকাত নামাজ পড়ে যখন ফাঁসির মঞ্চে যায়, বুঝবার পারতেছে আমি অন্যায় করি নাই, বিনা অপরাধ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আসলে মরতেছি না, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরতেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আসলে যাইতে হবে। ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো, জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না। কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়ার যে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এই কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বের করে তুই আর একটা তালা। 2 ফেরেশতা কয় শয়তান, যতই তুই 5 তলা দেখ, তোর ঘর হলো নিচতলা। নিচতলা, একতলা না, একতলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন, জীবনে পড়েন তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন, আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই। খাওয়া নাই যেই রাসূল কইছে, আলীর 1 মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে, হাবিব কেন কাঁদতেছেন? বলে, আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থায় তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে, মা আপনি কি বলতে চান? খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে, হাবিব
আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে, সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে, আল্লাহ, আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে, চোখের সামনেই ঘুর ঘুর করে, চোখের সামনেই। নবী কয়, কে রে, আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে, মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয়, আল্লাহ, কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা দিয়ে দেবো, স্বামীর বাড়িতে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে, আল্লাহ, মুখের সামনে যাকে দেখতে পাই এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে, আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে।